মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ক্রান্তি, মন্দিরা, শুনতে পাচ্ছ? আপনারা কোথায়? দরকার দেখানো। আমার মনের মধ্যে অদ্ভুত একটা ভয় আছে, সেটা কোনোভাবে তাড়াতে পারছি না। ভয়? কিসের ভয় বলো তো, আমাকে বলা যায় সেটা? জানি না কিসের ভয়, কি ভয় কে জানে। অদ্ভুত একটা ভয়। হয়তো সার্জারির সময় আমার মেন্টালি যে স্ট্রেসটা গেছিল, সাবকনশিয়াস মাইন্ডে কোথাও থেকে গেছে সেটা। অসুখটার ভয়, সার্জারির পরে 1 বছর অপেক্ষা না করার ভয়, সবকিছু, এই সবকিছু ভয় কিরকম তাড়া করে বেড়াচ্ছে। বেশ, এক কাজ করো, তুমি কাল ডক্টরের কাছে যাও, ডক্টরের সাথে কথা বলো, ডক্টরকে দেখাও। আমার মনে হয় বা উনিও বলবেন তোমাকে সাইকিয়াট্রিস্টকে দেখানোর জন্য। না, তুমি বৌমনিকে নিয়ে যাও সাথে। আমার একটা মিটিং আছে, আমি মিটিংটা সেরেই তোমার কাছে আসবো। যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় মিটিংটা, আমি চলে আসবো। চোখ বন্ধ করো। বাবা, আমি এখানটায় ঘুমিয়ে পড়েছিলাম, কিসের একটা ডাক শুনতে পেলাম, কি একটা ডেকে উঠলো মনে হলো। ওটা কি? দুটো চোখ মনে হচ্ছে, নাকি আমি ভুল দেখছি? না 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 না, দুটো চোখ জল করছে, দুটো চোখ। কোনো জন্তু জানোয়ার নাকি? বাবা গো, জন্তু জানোয়ার কি হবে এখন? আমা গো, ওরে বাবা, ও বাবা গো, আরে বাবা, আরে বাবা গো। ছাড় বলছি না, ছাড়। অনেক শোয়া গো, যদি ছাড় তো। থাক না কেন, কি হচ্ছে? এত তারা কিসের? বাবা গো, ওই মেয়েটা না ঘরের মধ্যে একা আছে। ক্রান্তি ভাই আমাকে বলেছে মেয়েটাকে চোখে চোখে রাখতে। আমি যখন এসেছিলাম তখন মেয়েটা জেগেছিল, বুঝলি? আমি এবার যাই। শোন, তুই যাই বলিস না কেন, মেয়েটাকে আমার একদমও ভালো লাগেনি। দেখলাম তো আজকে সারাদিন, শিওর কিছু তো একটা গড়বড় আছে। তুই দেখে নিস, ও আমাদের বিপদে ডেকে আনবে, মিলিয়ে নিস। এটা সহজ না। আচ্ছা রশি, আমাকে ছাড়া যে তোর কোনো মেয়েকে ভালো লাগে না সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি, জানিস তো? সে তো বটেই, তুই থাকলে আমার সব থাকে রে মন। আমার কিন্তু মেয়েটাকে বেশ লেগেছে। এই রশি, তুই একটা জিনিস খেয়াল করেছিস? ক্রান্তি ভাই আর ওই মেয়েটাকে পাশাপাশি দেখেছিস? দেখেছি, পাশাপাশি দেখেছি। পাশাপাশি আর আলাদা ফারাকটা কি? বারে, এই আমাতে আর তোতে পাশাপাশি আর আলাদায় ফারাক নেই। আরে বাবা, আমি আর তুই তো জুড়ি রে, একে অন্যকে সবসময় চোখে হারাই। আমার মনে হয় ক্রান্তি ভাইও কিন্তু ক্রান্তি ভাইয়ের দোসর এতদিনে খুঁজে পেয়ে গেছে। এই মেয়েটা একা আছে, আমি যাই, বুঝলি তো? অত দরদ দেখাস না রে, ওর জন্য না আমাদের কপালে ঝামেলা আছে, মিলিয়ে নিস। মেজাজটাই খিচড়ে দিই। কোথায় চলে এলাম আমি? হ্যাঁ, কোথায় চলে এলাম?
আমি আমি চিৎকার করব, চিৎকার করে ওদেরকে ডাকবো, ওই ক্রান্তির দলের লোকজন আমার গলার শুনতে পাবে। কি করবো, গলা শুকিয়ে আসছে। ক্রান্তি, ক্রান্তি, মন্দিরা, শুনতে পাচ্ছ? আপনারা কোথায়? ক্রান্তি, না না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। না না, আমি এই জঙ্গলের মধ্যে মরে যেতে পারি না। এই অন্ধকারের মধ্যে মরে গেলে কেউ তো আমাকে খুঁজেও পাবে না। না 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 না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। কিছু বুঝতেও পারছি না কোথায় যাব, কোন দিক দিয়ে এলাম। অন্ধকারের মধ্যে কিছু দেখতেও পাচ্ছি না, বুঝতেও পারছি না। ভগবান, ওই জন্তু জানোয়ারটা কোথায়? এখানে কোথাও ঘাপটি মেরে বসে নেই তো? হ্যাঁ, না 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 না, কেন তা কেন হবে? জন্তু জানোয়ার নেই, থাকবে না আমি বরং যাই। কি হবে? ক্রান্তি, শুনতে পাচ্ছ? ক্রান্তি, মন্দিরা। মীনাক্ষী কোথায় গেল? এত রাতে জঙ্গলে টয়লেট করতে গেল নাকি? হে মা, এই রাতে জঙ্গলে কি হবে এবার? এটা না মীনাক্ষী, 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 কোথায় তুমি? মীনাক্ষী, 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 গেল কোথায় মেয়েটা? আশ্চর্য ডেসপারেট মেয়ে তো। ওকে আমি বারবার করে বললাম ঘরের মধ্যে থাকতে, আর টয়লেটে গেলেও এই এত ঘন অন্ধকারে দূরে নিশ্চয়ই ও যাবে না। তাছাড়া আমি সেই তখন থেকে মীনাক্ষী মীনাক্ষী করে চেঁচাচ্ছি। এই নিশ্চুপ অন্ধকারে আমার কথা শুনতে পাচ্ছেন, এটা তো হতে পারে না। মীনাক্ষী, মীনাক্ষী, কি রে, চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে রে, চিৎকার করছিস কেন? আমি আসলে ওই মেয়েটাকে খুঁজছিলাম, ও ঘরে নেই। ঘরে নেই মানে? তুই দেখিস নি? কোথায় গেল, কখন গেল? তোকে বলে বেরোয়নি? আরে কি হলো, চুপ করে আছিস কেন, বল। কমান্ডার, আসলে আমি একটু বেরিয়েছিলাম, ফিরে এসে দেখছো ঘরে নেই। তুই কোথায় গেছিলি আগে বল। ও, বুঝতে পেরেছি। আমি কিন্তু আগেই বলেছি যে এই মেয়ে সুবিধার না, হচ্ছে কি পুলিশের চর। হ্যাঁ, আমরা যে এখানে আছি না, সেই খবর করতেও গেছে। ঠিক আছে, একটা কাজ কর, তোরা দুজন ওই দিকটা দেখ, আমি এদিকটা দেখছি। মেয়েটাকে পেলি শেষ দিয়ে জানাবি। ঠিক আছে কমান্ডার, বলছিলাম যে তুমি কিন্তু বেশি ভেবো না, কেমন? আমার মনে হয় না যে মেয়েটা বেশি দূর যেতে পেরেছে বলে। জঙ্গলের রাস্তা আমরা দিনের বেলাতেই ঠিক করে চিনতে পারি না, রাত্রিবেলাতেও কি করে চিনবে বলো? তুই বেশি জানিস। হ্যাঁ, ওই এক নম্বরে ধরি বাজবে, ওনা চিনে জেনেই এখানে এসেছিল। তোরা এখন ঝগড়া করিস না তো, গিয়ে মেয়েটাকে খোঁজ। মীনাক্ষী, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।